এদিকে ঈদের বিকেলে বিনোদন কেন্দ্রগুলো ছিল জমজমাট। ভিড়ে যানজটও লেগে যায় কোনো কোনো রাস্তায়। সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করে গণপরিবহনগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ঈদের দিন রাজধানী ফাঁকা হলেও বিকেল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভিড়। লোকে লোকারণ্য শ্যামলীর এই পার্কটি। উৎসব উদযাপনে এসেছেন পরিবারের সবাই। এই যানজটের শহরে মোটামুটি উন্মুক্ত পরিবেশে সবাই যেভাবে ঘুরতে পারতেছি, এটা খুব আনন্দের বিষয়। এত কনজাস্টেড শিশু মেলাটা আর একটু বেশি জায়গা হলে মনে হয় বেশি ভালো হতো। জমজমাট মিরপুরের জাতীয় চিড়িয়াখানাও। ঘুরতে এসে খুশি দর্শনার্থীরা। আমার 2 ছেলেকে নিয়ে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি। একটা একটা করে প্রাণী দেখতেছি, খুব মজা লাগতেছে ছোট বাচ্চাদের। দেখছি ভালোই লাগছে, অনেক মানুষের সমাগম আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হলো যে পাখিগুলো দেখে মনে হলো যে আরো বাড়ানো হয়েছে আগের চেয়ে অনেক বেশি। তবে ফেরার পথে ভোগান্তি। সিটিং সার্ভিসের নামে 50 থেকে 100 টাকা করে নিচ্ছে বাসগুলো। আজকে স্যার মনে করেন যে 100 করে যাইতে হয়, বইরা আইতে হয় খালি। নরমালি 1245 টাকা, এখন 100 টাকা নিতেছে। সিএনজিতে যদি 200 টাকা ভাড়া নিত চিড়িয়াখানা, এখন 350-400 টাকা, তাও খুব কম পাওয়া যাচ্ছে। তারপরও সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন রাজধানীবাসী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।